বাপরে যাইতেও মন চায়। কেনে? হ্যাঁ কেনে আবার তোমার আমি কত করি কই তুমি তোমার কথার গুরুত্বও দাও না মূল্যও দাও না আমার মাত্র তোমার কাছে কোনো মূল্য নাই। কোন কথা? তোমার কত করে আমি বুঝাই এখন মানুষের বয়স হয়ে গেলে বুঝছো নি মানুষের মাথায় হাম করে না। তোমার বাপ বাচ্চা থাকতে থাকতে বুঝছো নি সব সম্পত্তি তো বুঝে লইতে হয়। এটা তুমি কি তাকো আব্বা এখনো বাঁচি আছে এখন যদি আমি আব্বার কাছে গিয়া কই যে আমি সম্পত্তি সবটা বুঝিয়ে লইতাম চাই মানুষে কিতা কইবা আর আব্বা কিতা মনে করবা? ও শুনো চাই নিয়ামাত তুমি মানুষের মাত লইয়া তুমি এখনো চিন্তা করা নিয়ে রে শুনো তোমার বাপে যে বাটে মানুষের বাটিটা দন সম্পদ বুঝছো নি বাদে কুচ্ছু নাই আমও নাই চলাও নাই। এখন তুমি কিতা কইরাই আমারে আমি কিতা স্বার্থ ফরলাখান আব্বারে গিয়া কইতাম নি যে দন সম্পদ যা আছে সব আব্বা আমারে বুঝিয়ে দিলাও? না না কইতে রে শুনো তোমার বাপ হই লাগি বুঝছো নি ই যুগের হাতিম তাই ফরতে আবার কি জানো নি মানুষের সবটা দিলাইছেন আমরা কিচ্ছু বললো না আমরা কিচ্ছু দিয়া গেল না তাই। এখানে অবশ্য তুমি ঠিক কইছো আমার আব্বা কিন্তু দয়ার সাগর কেউ দুঃখ কষ্ট দেখলে আব্বা সবটা বিলাই দিলাই। ওই ও ইলান তুমি বিলিয়া দিলেন সবটা বুঝছো নি ফরতে আবার কোনটা নাই আমরা কিচ্ছু পড়ছে না বাট্টু। আমি একটা জিনিস বুঝলাম না আমার আব্বার ধন সম্পত্তি লইয়া তোমারও তো মাথা বেদনা কেন? তোমার তো দেখলাম ঘুমও না। আচ্ছা আমার হোসেন তোমার বাপরি দন সম্পত্তর ওয়ারিস কে তুমি আর আমি তোমার কে হাজবেন্ড আমি যদি দেখি বুঝছো নি খাওয়া চিলিয়ে তোমার বাপর সয় সম্পদ নেরকি বাটিয়া বুঝছো নি তাইলে কৌচাই না আমার আর সহ্য হইব নি। আচ্ছা বুঝছি এটা লইয়া তোমার চিন্তা করা লাগতো না। দেখো আমার আব্বারে আমি বালা করেছিনি সয় সম্পত্তির জায়গা থাকবো না না যদি থাকে তাহলে তুই কেন কোনো সমস্যা নাই বুঝছো নি আর আমি যে বাদ দেখলাম তাহার কোনো লাইন নাই। আচ্ছা কিতা খালি এক মাত বারবার কইরায় ইটা মাত্র রাস্তা খাড়া করে মাথা লাগেনি পরে মারতাম পারবো বাইরে গিয়েও তো মারতাম পারবো। আচ্ছা আমিও কইতাম সাইরাম কি জানো আটি মাতিলে যাই মুখি কইতাম সাইরাম যেহেতু তোমার বাপর বাড়ি যাই তোর বাপর বাড়ি যাই রানি যেহেতু তোমার বাপর বাড়ি যাই উয়া কি মাত্রা কারণ ইনো তো গিয়া মাথা যাইছো না তোমার বাপ থাকবা বুঝছো। আচ্ছা ইনো আমার কিতা তোমার তো সয় সম্পত্তি তোমার বাপ যেন মানুষেরও দিলেন তুমিও যেন মানুষেরও দিল আমার কিচ্ছু করার নাই আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি সবর করি বুঝছো কি মাতলা আমার আটরে গো বুঝছো। বাবা দন সম্পদ উচ্চ নি যা আখাল মাখাল বিয়াখল আছিল কথা রই যায়। আপনি কার কথা কইরা? শুনো খার কথা আর কইমু ওই যে আমরা খটাই খটাইর কথা। কেনে বা কোটাইয়ে কিতা করলো? কোটাই তো বালা মানুষ। আহা ও জুনাবালি আমি কি তা কইছি নি একবারও খটাই খারাপ মানুষ? তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো। আমি খালি কইলাম ধন সম্পদ হয়ে যায় বিয়াকলর। বউনু তারে তুমি কইলাই বা কোটাই নাই নিতে বা মতই আর মনটাজে মাইর করলাম বিচার লইয়া গেল টান গেছে আর তাই এমন বিচার করলা মতই আর মনটাজের হইল লাভ টান হইল বাস। ওই ই বিচারও তো আমি ভাবলাম আমরা এলাকার সব এত তাহলে জ্ঞানী মনে করি। কেনে বা সাদে খালি কোটাই মারে কিতা তোমার জ্ঞানী মনে হয় নানি? আইছেন বড় জ্ঞানী অত জ্ঞানী যদি হইতা তে 20টা আম গাছ দিয়া একটা আম গাছ কেউ কিনে নি। 20টা আম গাছ দিয়া বেটা একটা আম গাছ লইছে। বাট বাট এই তুই নু গভ মানত বিচারত আগত আর বিচারত বলে আসলে তুই তা শুনস না নে মা ও কইতে পারস না। দুশো কই লইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা বাবা লা শুনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন সব? ও বালা ও ভালো হইছে রে দামান বেটা আইছো নি তোমার হৌরের বল যে কাম করছন 20টা আম গাছ দিয়া একটা আম গাছ কিনছন। হ্যাঁ কিতা কইলে আসা আমার হৌরে 20টা আম গাছ দিয়ে একটা আম গাছ কিনছুন কিতা কইলে বুঝলাম না। চাচা কিতা কইরা আমরা বুঝি আর না। বুঝছো না রে বেটি আমরা গারু যে মতই আর মন্তাজ তারা দুই গিয়ে আম গাছ লইয়া মাইল করছে টান গেছে গেছে বিচার লইয়া আর ও বিচার টান কিতা করলা 20টা আম গাছ দিয়া তাই একটা আম গাছ কিনছে। হ্যাঁ ইটা কিতা খো ওই ওই শুনছো নি তোমার বাপর কাণ্ড দেছো নি তোমার বাপে বলে 20টা আম গাছ দিয়া তারা রে হি একটা আম গাছ কিনছুন কোন বিবেকে তা না হল বুদ্ধি আর হইতো আনি কৌসাই ওইসেতে রাস্তার মাঝে এখন তুমি তা কিতা শুরু করলাই? হায় রে হায় আমি তো শুরু করলাম না রে ও যে তাই মুরব্বী মানুষ হইয়া 20টা আম গাছ দিয়া হি একটা আম গাছ কিনিয়া লইয়া আইলা বুঝছো নি ইলান যদি তেতলে আমর বাগান উঠিয়ে ইলান যদি মানুষকে যদি বিলাইয়া দেই নেনি তাহলে তো আর সম্পত্তিও রইতো নাই কিচ্ছু। আচ্ছা ঠিক আছে আগে বাড়ির যাই আব্বার লগে মাতি কোনো কারণ মনে করে আছে জিকা করি গে আগে তানরে। কারণ আর কিতা বেটি তোমার বাপ এমন এক মানুষ কেউ যদি আইয়া চায় 1 টাকা দিবা 100 টাকা কেউ যদি চায় 100 টাকা দিবা 1000 টাকা। হ্যাঁ দেখো নি তোমার বাপে কিতা কাণ্ড কররা আমার তো কথা তুমি শুনো না নাই নাই আমি যা বুঝার বুঝিলছি বুঝছো নি আমি তোমার জানোর সম্পত্তির আশা সারিত তুইব ওর বাড়ির সম্পত্তির আশা সারিত তুইবে করে চুপ করতাইনি তুমি বাড়িতে আগে যাই গিয়া বুঝমো তুমি আটো চাই আর গিয়া কিতাটা হইতো লাভটা হইব কিতা ও জুনাবালি
ওইছে নি মনে করো হঠাৎ দামান রে আঙ্গুল দিয়া দিলাম তোমার এখান কইটা লাভ হইলো কিতা এ বেটা বেমান মানুষ এ লাভ না নি মনে করো তুই মনে করে জুনাওয়ালি জ্ঞানী গুণী মানুষ চিনস না মনে না করো। না ইনো সমস্যা কিতাবা বেটা 1 টাকা জায়গা যদি 1000 টাকা দিলাই যে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি ওই কিতা করে রাই বালা নি ঘুমাই আব্বা তোমার শরীর ভালো নেই ওই বালা কিতা করে রাই বাবাজি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো ওই বালা বালা ও বেটি আখটা দেখে ইয়ে উঠি গেলাই দামান রে লইয়া আর একদিন আইলে তো ফোন টোন করিয়া খো বলে আজকে আইরাম ইমার্জেন্সি আবার কারণ কিতা কোনো অসুবিধা তো তার করলাইনি তুমি তাই না আব্বা কোনো অসুবিধা নাই আখতা তাইন কইরা যে না ইউ আব্বারে দেখি আই ও আমরা ইচ্ছি জয় আব্বা ও আপনারা দেখা তাইলাম কিন্তু রাস্তাঘাটে যেতা শুনিয়া আইলাম আকি ও তো কিতা শুনিয়া আইলাই রে বাবা না আব্বা আপনারা তো বাক্কা জ্ঞানী গুণী মনে করতাম ই যে বাদ দেখরা আমার যেটা শুনলাম আপনার জ্ঞানী গুণী মনেও গণ না এ কিতা হো বেটা অতদিন বাদে এটা কি যা তোর মাত মাত্রায় রে আমার সামনে খাড়াইয়া তিয়ার কিতা হইতাম আব্বা আপনারে লইয়া রাস্তাত মানুষের সমালোচনা করে আমারে লইয়া সমালোচনা করে কেনে সমালোচনা করতো কেনে আমারে লইয়া ও বেটা আমার জানা মতো তো ই গাঁত মানুষের বালা ছাড়া বাদ করছি না কোনোদিন আচ্ছা আব্বা তুমি কি তা 20টা আম গাছ দিয়ে 1টা আম গাছ কিনছো নি ওই ওই কিনছি ইনো সমস্যা কিতা ও কিতা মাতুন আব্বা ইনো সমস্যা নাই যে কোন আখলে আপনি হোক চান 20টা আম গাছ দিয়া একটা আম গাছ কিনলা হা বাবা তুমি আখলো যাইও না রে শুনো কিনছি ইনো একটা কারণ আছে আব্বা ও কারণটা কি তা কইবাইনি দেখো গ্রামও মানছে খালি মাতের আমরা কি এটা শুনতে ভাল লাগেনি কিতা মাত্র হ্যাঁ মাত্র কিতা আবার গভর্নমেন্ট মানছে আর কিতা হইতো মানছে উঠিয়া কর আপনার মাথার দুষ ধরিচ্ছে ওটার লাগে আপনার সম্পত্তি আপনি মানুষের দয়ার দিবা চাইলেইরা বাবা রে মানুষ হইল গিয়া ফার্স্ট রঙ্গা মানুষ 10 রঙ্গা মানুষ মানুষের মতামত থাকতে পারে কিন্তু আমি যে কারণে কিনছি কারণটা এরা পান না আমি আমার কারণেও কিনছি ও কারণটা আব্বা হোক তুমি কো কারণ শুনতায় হয় দেখুন কারণ হইল গিয়া আল্লাহ আল্লাহ রে বেটা ও মন তাদালি কোনদিন মানুষ হইতো না না রে বাবা কিলা আর বেটার হুয়ারে ও না, তোমায় ছোট- মানলো রে বেটা ছোট বাচ্চা। ওই এ মতই দিবে ও ভাই খারো কই যাইতে বাড়িতে নাম ভাই ভাত খাওয়া দোকান না খাইছি এই বাড়িত কে ভাত বাদে খাইবে নে জীবনে বহুত ভাত খাইছত আগে গিয়া তোর ফুয়ারে বাঁচা হ্যাঁ ই কিতা হব আমার ফুয়ার কি হইছে ও মতই কি তো হইছে কইরে নি গিয়া দেখ আগে তোর ফুয়ারে মন্তা জ্বালিয়ে গুড়ি কুটা দে রে বেটা কিতা খবর বা চাচা আমার ফুয়ারে গুড়ি কুটা দিয়ে আমারে কিতা বুঝাই হব আমারে আরে বাবা তুমি খালি ফেস লাগাই রে কথা কও তোমার হুয়ারে বাবু তোর বান্দিয়া ফিটের কে ফিটের মন্তা জানলিয়ে মনটা দিলে আমার ফুয়ারে বাইন্দা ফিটের হ্যাঁ তোমার হুয়ারে বান্ধিয়া ফিরতো নানি তোমার বাড়ি খান্তাতে মন্তা জ্বালির আম গাছ একটা ই গাছের আম কিতে করটা মন্তাজে খায়নি সব তোমার হুয়া খাইলে কতটা বুঝাই রে বা বুঝে না বাচ্চা মানুষ তো আইজও মনে হয় আম পাইয়া খাইলিছে মন্তাচ্চার গাছের বুঝছে না নানি হো মন্তাজে তোমার হুয়ারে বান্ধিয়া ফিটিয়ে বুঝারো বুঝো আমার ফুয়ারে বাইন্দা ফিটের এই মন্তাজ মে আর তুমি তা নাইলে তুমি তো নুনা মাতলাই না বেটার লগে আমরা কিতা মারতাম আমরা মারতাম কি আমরা কি মন্তাজের লগে মায়ের করতাম নি বা ওই রে বা অনে মাততাই নাই নিজের ফুয়া হইলে ঠিকই মাতলাই না রে বা এ মতই ইনো লম্বা লম্বা মাত না মাতিয়া আগে যা হুয়ারে গিয়া বাসা আর আমরা কিতা করতাম আমরা কোনটা করতে হইলে মারতে হইলে মাতার ব্যবস্থা কর বিচার করমু বিচার দিলে আমি কটাই চেষ্টা টাইম বিচার দিব বুঝছো নি আচ্ছা দে তোর হঠাৎ গেছে বিচার আর ন তুমি তাই দেখছো যে সাক্ষী দেওয়া লাগবো সাক্ষী লাগি টাকা লাগবো রেডি আচ্ছা যা আমরা সাক্ষী দিলাম দিমু যেখান দিলমু ওখান সাক্ষী দিলাম দেখ আগে গিয়া তোর ফুয়া বাঁচি আছে যা দৌড়িয়ে যা বাস আমার আল্লাহ হাতো শুনো সাক্ষী ত্যাগ করো দৌড়িয়ে যাবা গিয়া দেখ ফুয়া আছে আগে আমার পর শরীর মন্তাজ মে তুলিছে আজকে মন্তাজ মে ওদিনকে আমার কিতা আরম্ভ শুরু করছো আর বেটার ফুয়ারে যে মারিয়া খাও বাংলায় তুমি কিতা জরিমানা দিবাইনি যা হালত লাগাইছো বেশি মাতিস না আইলে নরি তুই গিয়া মাঝখানো আমার একটা ইলিশ তাই না তো কইছিলাম আই টেন্টুক মারিয়া বাঙ্গিটা মাতাইছ না আমি তাও মন্তাজা আমার ফুয়া কই তোমার ফুয়া কই আইছ তো কইছিলাম একবারে বাড়িয়া ইয়া কার বার বাইরিটা
হ্যাঁ দেখরা নিবা আমার বাড়িতে ইয়া কয় খার ফুয়ারে বাড়ি যাইতা এ রে কোনটা বুঝস নি তোর ফুয়াই কিতা করতে বাতেছা উবা রাখো তুমি কি তোর লাগে আইছো ভাই কেন কিতার লাগে আইছি নাই নি তুমি তাই না আমার ফুয়ারে নিয়ে পানিটা মারবাই আর অন্য জিকাই রে কিতার লাগে আইছি আমার ফুয়া কইবার করি দেও হ্যাঁ দেখরা নিবা চিৎকিনা বাচ্চাইন তোর হালত আমার বাড়িতে আবার আমার ওয়ার্ল্ডিং দের তার ফুয়া কইবা করিয়া দিতাম আমার ক্ষতি করলো আমার গাছর আম খাইলো আমি দুইটা মারলাম ওখান তার ফুয়া বলে লগে লই আইছে তোর ফুয়া কই আমি কিতা কইতাম রে কিতা হো আমার ফুয়ারে তুমি বান্ধিয়া মারছো বুঝছো নি সাক্ষী প্রমাণ আছে আমার ফুয়া কই দেবার করি আমি বান্ধিয়া মারছি তোর ফুয়ারে ও বুনো বাতাসে আমি বলে বান্ধিয়া মারছি কারণ তোর একা কইছে সাক্ষী প্রমাণ আছে নি তোর আছে কি গু এমন সাক্ষী আলার গলো সাক্ষী আলালে তারে সত্য কথা দিমু শুনমন তাচ্চা সাক্ষী প্রমাণ সময়লে পাইবাই নে আমার ফুয়াগু কই আছে বার করে দাও আমার মাথা গরম কইরো না করলাম ওবা মতই তুই আসিল রে কিতার লাগি তোর পরে কি আমি লগে করে লই আইছি না কিতা তোর পর কিবার বাড়ি গিয়া আছে দেখ গি যা ওই ওই সুরর গরর সুর কোনো শিক্ষা দীক্ষা হুয়াইন তোরে দিয়া তুলতে পারছে না তোর ফুয়ার কারণে আমি একটা আম খাইতাম পারি না গাছর প্রতিদিন তোর ফুয়ায় নেগি বাড়ি আহি ইটা মা বাপর অনুমতি যারা ফুয়া ইলা সাহস করেনি তোর ফুয়া দেখি যা বাড়িতে কই গেছে যদি আরো পাইতাম ধরতো না আমার বাতে যায় তে আরো কষ্টা দিলাম মনে আরো মারলাই নে নেনি মানুষে কইছে নানি কথার লগের কথা কচু কাটতে কাটতে হাত লাম্বা হয়ে যায় হ্যাঁ ওবা চাচা আমার বয় নয় একটা আম খাইছিল এর লাগে তুমি তাই মারতা আসলানি বাইন্দের মাঝে মারতা মাসলাম নি মানে আমি তো আরো কষ্টা দিলাম মানে যেগু আইলে তারে দিলাম মানে আরো কষ্টা তোরে তো বিচার দিতে 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 কম দিছি না বুঝছস নি একটা কথা আছে নানি আগর আইল যে ভাই যায় খরর আলো ভাই যায় বুঝছস নি তুই শিক্ষা দিছ তুয়ার লাগি তো হইছে সুর করর সুর নমন চাচা আঙ্গুল লামাই মাতো আঙ্গুল লামাই মাতো বেশি আঙ্গুল লামা তুলে না আমারও আঙ্গুল আছে হাত আছে কিতা তুলতে এই সুরর করর সুর তুই কিতা তুলতে রে মুরব্বি বাফেল্লা খান কুন্দা মারতাম না এ বেটা তুই তো কিতা লম্বা লম্বা মাত্রে রে যত তোর পরে সারিয়া দিলাইছি এর লাগি তোমার ইও বাড়ি গেছে নানি আর তো যদি আইতা সারিয়া দিতাম না কইয়া দিলামু উন্নরে গোছ আছে বাচ্চা মানুষ আমার বাড়ির খান্দার তোমার তান আম গাছ হয়তো দুইটা আম খাই দিছে বালা হ্যাঁ এর লাগি ওলা মারতে আসলানি আমি এটা চাই রাখতাম না দেখ রায় নিবা হ্যাঁ কি ডায়লগ দের আমার বাড়িতে ইয়া তুমি সারিয়া দিতাই না তো কিতা করবা তো কি খোঁচাই মন্তা যাইলে কিতা ডরাই নি তোমার গুয়াই আমার গাছর আম খাইবার মন্তা জালি গরব হই থাকবা নানি পিটিয়া একবারে চাল খাওয়ারে দিলাই মন্তাচারে বা সুযোগ পাইয়ে যা বেজ্জতি করার করলা বুঝছো নি কইলাও আচ্ছা ঠিক আছে আমিও গেলে কটাইছা তার বাড়িতে বিচার দিম যা যা বিচার দেখি তাই কিতা বিচার করিলেন আমিও বিচার দিম আমার কাছে আম খাইছে তোর চুরা ফুয়া বাচ্চা ভাই একটা ইটা মারতে পারে আমি এখন বিচার লই দেরি মাতিস না বারো আউট 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 যাই না যাই না আমার বাড়ি রাম খাইবার ওটা মাতে বাতেছা তুই যদি ধরতে না তে ফুয়ারে বাড়ি গলাই দিলাম আচ্ছা বাবা ওখানে সামান্য আমার বিচার করতে আইনি যদি কি এখন বিচার দেতে কি তইব হায় রে দেখ না কেন আমি তো বিচার দিমু আমার কাছে স্বয়ং আম খাইছে তার বাড়ির গাছ হইলো করি ওলাও খালিয়া খাইতো নি ওকলটি বেশি মাতিস না বেশি ডরাইস না আমার সামান্য আম লইয়া যেটা লাগাইছো ওয়ালাইকুম আসসালাম মুতই নি রে বাবা জি আছে স্যার কি তুইছিস ও আপনার টুকাইলাম স্যার মনতাজ বেটার গাছও আমার ফুয়া ইটা মারি হয়তো দুইটা আম খাইছে বেটা কি আমার ঘরে মারতো আসিল না কোকা চাই না 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 এ বুড়া বেটা তো মারতে পারে না বাচ্চা মানুষের মারতেও কিতার লাগে আচ্ছা তোমার হুয়ায় যে গাছ ওইটা মারছে এই গাছকে চা কোন গেছা ওই যে আপনার আমার বাড়ির খান্দার যে গাছ ও গাছও বা ওহো তোমার বাড়ির খান্দার গাছও নাই নে বাচ্চা মানুষ তো বুঝে না ও বেটার গাছও গে আম দুইটা ফাড়ি লিছিল মানে বেটায় মারতো আসিল না কোকা চাই না রে বাবা আমি তো এই রায় দিলেইলাম থান মারা হইছে না বাচ্চা মানুষের তাই মারতে আসেনি আচ্ছা যাও তো আমি কিতা করতাম পারি এই মুহূর্তে আপনি হইলে আমরা এলাকার মাঝে সম্মানী মানুষ আপনার খান্দা তাইলে হক বিচার পাওয়া যায় ও বিচারটা আপনি কইরা দেও কাছে স্যার ও আচ্ছা আচ্ছা তুমি আমার কাছে বিচার দিলেইছো জি। আচ্ছা বিচার করতাম পারলা কথা রে তোমার হুয়ারে যে সময় মন্তা জ্বালিয়ে মারে এই সময় সামনে কেউ আসেনি মানে কেউ কোনো সাক্ষী আসেনি জি জি আছে স্যার সাক্ষী অবশ্য আছে আমি এই টাইমে আসলাম না আমার তফুরাইলে ইয়া হয়েছে তফুরালিয়ে হয়েছে রে বো তফুরালি সাক্ষীর উপরে বিচার করা কারণ আমরা গাঁর মই মুরব্বী তফুরালিয়ে সাক্ষী দিলে কেউ বিচার আসলে গ্রহণযোগ্য হয় না কেন জানেন এগুলো তো একটা বেইমান ও চাচা খালি তফুরালি একলা নাই বা সাদে খালিও লগে আছি সাদেখালির হতা হইলানি তফুরালি হইলা গিয়া ন্যাশনাল বেইমান আর সাদেখালি গিলা ইন্টারন্যাশনাল বেইমান বুঝছো নি ইগু যার লগে থাকে ওগুর লগে খালি ইগুই লগে জিও পার্টি জিও বুঝছো নি চাচা সাদে খালি তফুরালি পরেও আরো একজন মানুষ তারা লোকে আছে
আরো জন মানুষ আছিল হোসেন দেখি নাম হো দেখি চাই আমি চিনিনি ও তারার লগে জুনাবালি পাইছা আসলা ও আচ্ছা 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 জুনাবালি কথার লগে তা কেউ যে একটা কথা আছে না কুসঙ্গে সঙ্গ লাই ডং ডং আগুর কথা পুরা বিশ্বাস করা যায় না তবে তার সাক্ষী বিচার করা যায় যে যে রে বাসা চাও বিচারান তো আপনি কইরা দেবা আমার বাচ্চা গুতারে মারছে আমার জানার আঙ্গে জান নাবা আচ্ছা না না গঠন হয়েছে কি ফুরুতারে মারলে কোনো মানুষের যেগু মানুষ আছে তার সহ্য হওয়ার কথা নাই আচ্ছা যাও যেহেতু তুমি বিচার দিছো আমি বিচার করতাম আমি মন্তাজরে হই মনে হে উপস্থিত থাকতো আর তোমার যে তিনজন সাক্ষীর কথা হইলা তিনগু সাক্ষী বেইমান হইল লোকে রাখিও বুঝছো নি ইতারা লইয়া উপস্থিত হইও খাইলে আমার বাড়িতে তেল আমি যাই গিয়ে সাক্ষী তিনজন লইয়া সকালে আপনার বাড়ি আইমুনে ওই যাও কি সালাম আলাইকুম। ভালো দেখো কিতা জানো নি কথা ফাল্টাই লইছি এ যখন বিচার দিল সে তার ভাই গেলাম নাই একবারে মন্তাজরে দিকে যাবে মন্তাজ বাড়িতে আছো তুমি ও মন্তাজ মন্তাজ ও মন্তাজ আলী আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম মন্তাজ আলী বাড়ি জি বাড়িতে আসুন এ কই গেলা দেখে যাও কে আইছই কিতা করে রাখো ভালো জি বালা আছে ইয়াল্লাহ কোটাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইলাম তোমার কাছে খাবে না ইকান দেখেও বুঝি লাইছি বুঝছো নি কোটাই ভাই তো এমনি বেকামা ঘুরতায় না খাম সারা না বেখামা মানে ওবা সময় ভাইতাই কই আমার খাম আর বেখাম সকলটাও সমান হয়ে গেছে বুঝছেন নি তোনো উপায় মাত্তাইনি ভাই সাহেব লইয়া নো বহুতে আমি তো চা নাস্তার ব্যবস্থা করি না বইতাম না আমি আইছি একটা জরুরি মাত লইয়া তুমিও সামনে থাকো তার লগে মাতিলেই না না ও কোটাই ভাই তার আমরা বইয়া মাতি বইয়া মাতিলে বুক্কা ভাই কুক্কা জান কিতা দরকার ঘটনা হয়েছে গেও যে আমরা মতই মতই গিয়ে বলে তোমার আম গাছ ওইটা বাড়ি আম দুইটা বাড়িছে তুমি বলে তারে খুব মাইরে মারলাই ভাই কাছান মারা কিতাবা কোটাই ভাই মতর ভুয়ার যন্ত্রণায় আমার আম গাছের একটা আমও খাইতাম পারি না প্রতিদিন হেয়াইয়া পারিয়া নেগি ও বা মন্তা জানলি একটা কথা আছে না এক গাছ বড়ই ধরলে 10 জনে ইটা মারে তার ভুয়ায় ফাড়ছে যে ইকান আমারেও কইছে বুঝছো নি তুমি মারছো ইকান কইছে কিন্তু আমি জানতাম সেইরাম তোমার মুখ থাকি তুমি তার ভুয়া গুড়ে মারছো নি বাচ্চা মানুষ তো কিতা করতাম গো যাই ই তো দেখলাম হরি মারি বউরা গো আমার গাছের আম পারলো তো ভালো উঠতে গিয়া তোমার কাছে আবার বিচার দিছে হ্যাঁ বিচার বিষয় না বিষয়টা হলো কি তুমি তারে মারছো না আল্লাহ মারছি তো তোর 2-3টা দিছি বালাইলা ও আচ্ছা তে তো হে যে অভিযোগটা দিছে তুমি তার ভুয়ারে মারছো এটা ঠিক আছে ঠিক আছে তো আমি না করলাম না অনঘটন হয়েছে কোটাই ভাই যেহেতু তোমার কাছে বিচার গেছে কি সেখানে তার ভয় আমার গাছের আম পারলো ও বিচারটাও তুমি করিয়া দেও জি হয় ভাই সাহেব ই আম গাছটা হইছে গিয়া মতর বাড়ির গালাপ তার ফুয়ার কারণে একটা আমও খাইতাম পারি না ভাই সাহেব আমরা না ঠিক আছে ঘটনা হয়েছে গিয়া তুমি তার ঘুরারে মারছো হে বিচার দিছে এখন তোমার খেনে ফল খাইলো তুমিও বিচার দিলা সমস্যা নাই আমি দইটাও দেখিয়া দিব কিন্তু হয়েছে গিয়া আগামী কালকে তুমি চাই না আমার বাড়িতেইও সকালে দেখিয়া দিব না না ই ঠিক আছে আপনার বাড়ির যেহেতু কইছেন আপনার কাছে বিচার আইছে আমি যাইমু তবে একটা কথা কওছেন কোটাই ভাই একজনের অনুমতি ছাড়া আর একজনের গাছ থাকি ফল খাওয়া ঠিক নি না না এগু কোনো মন্ত্রেও ঠিক নাই ঠিক না এতে কোটাই ভাই আমার হক বিচার কান তুমি করিয়া দিবা ও ভাই কান বারবার হওয়া লাগতো না সবেও জানেন হোটাই ভাই যা করেন হক বিচারও করেন আমি আমার ব্রেন আমার মাথায় যা ধরে আমি তা করি সেগুলোকে অন্যায় বিচার করি না মনটা জানি আমি আরো একটা জিনিস জানতাম সেইটা এই যে তোমার যে আরো তো আম গাছ আছে না জি আছে আছে ওই যে আর একটা ফলটো দেখলাম মনে হয় 15-20 গেছে জৈন বাগান আমার আছে আর এই যে মথুর বাড়ির খানদার যে গাছ কেছা ইনো কিন্তু ওই একটা গাছ না আরো আছে না কোটাই ভাই ইনো আমার একটা গাছ অন্য মালদরি গাছের আম ধরি যা মালদরিয়া ও বুঝছি বুঝছি আর বাড়িরও তো আশপাশে দেখি আর কিছু আম গাছ জি ওই জইটা আছে আচ্ছা তোমার এই যে হয়েছে কালকে তুমি যাইও আমি যতটুকু পারি অবশ্যই তোমার দান হোক বিচার ভাই ভাই রে ভাই আচ্ছা কোটাই ভাই তুমি যেহেতু কইছো আমি যাইমু ভাই সাহেব কিতা কইছইন তুমি তো কথা বুঝাইয়া কইতে পারছো না আমি বুঝাইয়া কইতাম পারছি না নিতে তুই কও বুঝাইয়া ভাই সাহেব এই গাছটা তো পড়ে গেছে মতই বাড়ির খান্দা এখন হয়তো গাছটা খাটিলে তুইব না তো এটা তারে দিলেই তুই না না গাছ খেনে খাটা এখানে তারাই দিয়ে চাই এ দেখুন আমি যখন শুনছি আর আমি তো হইলাম সুন্দর একটা সমাধান দিব তাই আমি এখন যাই কি খাটাও লাগতো না কিছু করা লাগতো না। দেশা খাইয়া যাবকা না না, আমি চা বেশি খাই ইয়া না। আল্লাহ খালি আছে কিলা দেখলে নি বাতেশা হ্যাঁ তার বুয়ায় আম পারলো উফতা হরি মারি বউরাগো বিচার বাড়তি হয়ে গেছে কোটাই বাড়ি গেছে ইকান অবশ্য টাইম দেখিয়া দিবা আমরাও সম্পূর্ণ তাও কিবা গাছ হাত মানে তারে দিয়াই মুজা যা তোর কামত
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো নিবা তুমি তাই? জি আমরা আলহামদুলিল্লাহ ভালো। ও জুনাওয়ালি ওই তো আমরা গাঁর রেবা এক মুরব্বী ও ব্যক্তির কারণে রেবা আমরা গাঁর সুনামটা বাড়ে আর আমরারও সুনামটা বাড়ে। না 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 ইলা কইও না রে বা। দেখলেনি আগে বেটার বদনাম করলো আর এখন সুনাম করে। কটাই ভাই হাল্লাই আপনারে মান ইজ্জত দন সম্পদে সব তাই ভরপুর করে দিছেন। এটা সব কিছু ইলা আল্লাহর ইচ্ছা। আচ্ছা আর একটা কথা তোমার তান্ডে ফাইলি লম্বা লইল যে মতইর বিষয়ে কোনটা জানোনি? কটাই ভাই মতই কোন মতই বা? ও এখন মতই চিন্তা না নিবা কোন মতই আমরা উত্তর ভাড়ার মতো। কেনে বা চিনছ নাই তারে সকালে তারে আবিয়ে দিলাই। ও আচ্ছা কটাই ভাই চিনছি বা কেন বা কটাই ভাই কোন বিয়ার দবি করছে নি? বিয়ার দবি লোক কিতা করতাম? না 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 বেয়াদবি নাই না কইতাম সেইটা যে মন্তাজ আলী আর তার হুয়ার মাঝে একটা বেজাল হয়েছে ওগু সাক্ষী বলে তুমি তাই তিনজন আসারনি। ওই কটাই ভাই শিশুব কটাই ভাই মতই অত এগু হুয়ারে মনতা দাইলে যা বাড়িয়ে নিয়ে বাইরেছে লাঠি দি রুবো ভাই। কি কিতা হো তোমরা? আমি শুনলাম শর্ট তাপ্পর এখন হইরায় লাঠি দিবারি জানি। আচ্ছা রে শুনো তোমরা জবানবন্দি আমি শুনলে বিচারও শুনবো তোমরা উপস্থিত থাকিও এখন যদি শুনা যাইতে আমি ভুলে যাইব রে বা। ও বা তোমরা সাক্ষী দিবা না নি? ওই সাক্ষী দিব না যেখান দেখছি ওখান কইমু। যে তারা সাক্ষী দিব। আচ্ছা ঠিক আছে আমি মতইরে কইছি যে কালকে সকালে আমি দেখিয়া দিব মন্তাজরে এখন হইয়া আইলাম বুঝছো নি তো তুমি তাই না তাকিও বুঝছো নি তারাও হইব আমিও হইয়া গেলাম আর কি। আচ্ছা তো তুমি তাই তাকিও নাই নি? জি আচ্ছা কটাই ভাই হ্যাঁ কালকে আমার একটু জরুরি কাম আছিল। ও শুনো চাই তুমি তাই হইলে তুমি তাই সাক্ষী হেও তোমার তার সাক্ষী মানলো ইলা তোর বা যাওয়া ঠিক নাই বুঝছো নি একজন বিপদ আপদ যদি তোমার তার হতার মাধ্যমে আমরা শেষ করে যাবে তো শেষ আনিবা এখন কিতা করবা কোথায় খামটারে কিতা? আচ্ছা কটাই ভাই তে দেখি যদি কামটা যদি না তুমি তাই টাকা লাগবো টাকা লাগবো টাকা লাগছে। ওই কটাই আছে যে কাইল কইলা বিচারো সাক্ষী যাইবাই নি? ও বা যেহেতু কটাই বাইরে কই দিছি তার যাইমু কিন্তু রুব। আচ্ছা তার ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও কালকে আমরা দেখইব না। আচ্ছা তো তোমরা যাও কি তা আমিও যাই কি? আচ্ছা ওকে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা কিতা করে ভালো আছো নি? জি জি আপনার রাস্তা পাইলেছি খুব ভালো হয়েছে আমি আর আপনার বাড়ি বাড়িতে যেতাম আসলাম। ও বেটা তুই আমার বাড়িতে গিয়ে লাভ হইব নি আমি তোরে বাবা বিচার আচার লইয়া খুব বেশি ব্যস্ত থাকি। আচ্ছা কি তো হয়েছে কথাই? আমি তো বা মন্তাজ মিয়ার বিরুদ্ধে হ্যাঁ। ২৭,০০০ টাকা বিচার দিয়েছি। বিচার দিছত নি বেটা? তো খুব ভালো করছত। মন্তাজর ফুয়া বিদেশ যাওয়া বাদে তার পাওয়ার খুব বেশি বাড়ি গেছে। ওই বেটায় তো মানুষই মনে করেন না ও ২৭,০০০ টাকা বিচার দিয়েছি। আচ্ছা বিচার দিছত নি তো খুব ভালো করছত। আচ্ছা এখন আমি কিতা করতাম কৌসাই? আপনারা তো বিচারের সাক্ষী হিসাবে থাকতই বা আমার পরে যে পেটায় মারে এই সময় তো আপনারা দেখছেন বুঝছেন নি আপনি আর ওই লাগে সাদেক আলী ভাই আচ্ছা আর জুনাব আলী ভাই তিনজন সাক্ষীর টাকা লাগবো। ও আচ্ছা আচ্ছা সাক্ষীও দেওয়া লাগবো নি বেটা? তে সাক্ষীরে বাবা দিতাম আমার সাক্ষী আমি দিতাম পারমু যেহেতু দেখছি আর হি দুইজনের কথা তোরে বাবা আমি কইতে পারতাম না। এরা দুইজন তো সবসময় আপনার লগে থাকে আজকে দেখি দেখি না এরা খুঁই আপনার এরা কই আমি কিতা কইতাম বাবু? জি না সবসময় তো আপনার লগেই থাকেন এর লাগে খুঁই আর কি। দেখো ওই তো তারা বাড়ি তুই যাইতে পারে। যে ইচ্ছা আমি তারা দুইজনের বাড়িতে খুঁই আইম বুঝছেন নি আর আপনি কিন্তু মিস করতে পারতেন না বিচারও না মিস করা যাইতো না। ও ফটো আমার লগে খটাই মেয়েরও দেখো হয়েছিল তাই কিন্তু খুব অনুরোধ করছেন আমার অন্য যাওয়ার লাগে। ২৫,০০০ লগে দেখাইছেন তো খুব ভালো হয়েছে। ওই তাই মুরব্বী মানুষ আর অত অনুরোধ করে কইলা না গিয়া তোর পারি না। আচ্ছা যাইমু। যে ইচ্ছা তার আপনি তখন জানো আমি ও দুইজন তো খাওয়া যাই আর। আচ্ছা তাহলে আমি যাও। আসসালামু আলাইকুম। যাও, আসসালামু আলাইকুম। ও ভাই রে ভাই সাহেব তুমি তার খালি যদি গুনাউছি মাত্র এটা বাদ লাগে কি একটা সমাজও আমরা বইছি শুনো ইকানো তুমি তাই অন্য লেখান কোনটা চিন্তা করিও না আমার মতো ইয়ে বিচার দিছেন টান বাচ্চারে মারি দিছে আমার মন্তাজ আলিয়ে আর মন্তাজ আলিরে আমি জিকানি যাওয়ার বাদে মন্তাজ আলিয়ে বিচার দিছেন যে টান গাছর ফল খাইলিছে বলতে আম খাইলিছে টানোর ফুয়ায় এর লাগে তাই মারছ আমি গাঁর চাইলে পাঁচ পঞ্চায়েত কইতাম পারতাম মই মুরব্বী কইতাম পারতাম খালি তুমি তাই দুই তিনজন সাক্ষী আছো লাই কই বলে সাক্ষী যেহেতু আছো যদি এরা বেড়া ছাড়া লাগে তো সাক্ষী দিয়ে এরা আগুইয়া দিবা
বুঝছো নি আর ওগুলো আমি মিলাইয়া দিলাইতাম ইনো বিচারও কিচ্ছু নাই আসারও কিছু নাই ও বিষয় লইয়া আমরা একটু মারতাম। কোটাই ভাই আসলে আমি তো বিষয়টা বুঝলাম না, আপনি একবার কোন বিচার আর একবার কোন বিচার নাই। আরে ভাই আমি কই তোমারে বিচার নাই খান আমি কইছি না, আমি কইতাম চাইছি যে এক্সট্রা মানুষের না শুনিয়া আমি দুজনরে মিলাইয়া দিলেই বুঝছো নি, আমি আমার শুনিয়া আমার বিবেকে যা ধরবো তা দিয়ে আমি আমার মিলাইয়া দিতাম। ও এক্সট্রা মানুষ শুনাইতাম না করে কইছি আমি যে বিচার নাই, বিচার হইলে আমি বিশাল প্যান্ডেল করিয়া করার কথা। ইকানো মাঝে আমার গাঁর দুইজন মানুষের লাগছে এখানে আরো শুনাইয়া নাক গোলাইছে বুঝো না। চাচা রে বা তানজেন আমার ফুয়া গোতারে মারছন, আমার ফুয়া অসুস্থ হয়ে গেছে, আমি আপনার কাছে বিচার দিছি, বিচারটা করুক চাচা আমার। হে বিচার খালি তুই নাই আমিও দিছি, আমার বিচার কেন করুক? হরমু আমি তো মনে করছিলাম যে সহজে চিন্তা করছিলাম এটা সহজে তোমরা মানতাই না। আচ্ছা তে যেহেতু পয়লা বিচার আমার কাছে দিছিলা হয় মত ইয়ে তুমি খোঁজাই তোমার জবান দেখো। চাচা আমি দোকান লাগাইয়া যাওয়ার ফতে আখটা পাইছন রাস্তার তফুর আলী ভাই, সাদেক আলী ভাই আর জুনাব আলী ভাই, ও ফাইয়া কইরা এই তুই যাইরে নি বাড়িত, তোর ফুয়ারে তো মমতা দিলে ফাইয়া এমন মাইর মারছে, তুই বাড়ি বাই যাইরে নি, বাড়ি বাই না গিয়া আমতলার গাছের অবাই যা, তোর ফুয়ারে মমতা দিলে এমন মারি মারের। ও গেছি আমি আম গাছের তলে। আচ্ছা ওই যে তুমি দৌড়িয়া গেলাই আম গাছর চলে গিয়া তুমি কিতা ভাইলাই মন্তা জ্বালিয়ে তোমার ঘরে মারের না আর কোনটা? ও পরে গেলাম আম গাছ তলাত, আম গাছ তলাত কে করে পাইছি না আমি। এর বাদে তুমি কিতা করলাই? এর বাদে দৌড়িয়া গেছি মমতাজ আলী চাচার বাড়ি, গিয়া জিকাইলাম বলে আমার পরে খেনে মারলা আপনি, যা ব্যবহার করছেন আমার গর্দনা ধরে বার করে দিয়েছেন আমার বাড়তুন। ও আচ্ছা এইখান তো কোনো মধ্যে ঠিক নাই। ঠিক তো কোনো লাগানো নাই বা কোটাই ভাই, তান বাড়িতে একজন মানুষ গেছে, গিয়ে একটা বিষয় লাই গেল, তারে সান্ত্বনা দিয়া দিতা না দিয়া তারে গর্দনার দড়ি ধাক্কা এবারে বাহরিয়া দিবা, কিলা ঠিক হইল? দুয়াই আল্লাহর কোটাই ভাই, আমি ইটা কোনটা করছি না কইছি আমার বাড়তা কি জাগি আমার শরীরের রাগ। আচ্ছা বুঝছি রে ভাই গেলা ভাই মনে। আচ্ছা এখন তুমি তোমার জবানবন্দি করছেন কিতা বিষয় তোমার? আমার জবানবন্দি হইল কি তো হইলো বাকি খান খৌনাতে কইরা কোটাই ভাই, ওই যে মতর বাড়ির খান্দার যে আম গাছ গেছা, ই আম গাছর আমগুন খুব মিষ্টির, মালদরি গাছর আম বুঝছো নি, ইগুনটা আমি প্রতি বছর চাই যে পারিয়া আইনা আমি নিজে খাইতাম, একবার খাইছিলাম ভাই, এর বাদটা কি তার ফুয়ায় ও আমগুন বুঝছো নি পারিয়া নিয়া খায়, আমি একটা বছর ও আমগুন খাইতাম পারি না। কেনে খাইতে পারো না বা? খেনে বুঝো নানি, ও তো তার ফুয়ায় পারিয়া নাই কি, এর লাগে আমি খাইতাম পারি না। আচ্ছা আমার ফুয়াই না পাইরা খাইলা নেই নি, এর লাগে আমার পরে মারতাই নি, আমার বিচারটা পারো না নিবা কিতা? তোর কাছে বিচার দিতে দিতে আমার মুখও বেদনা হয়ে গেছে, আর গিয়া করে গিয়া পাও ধরে কোয়া লাগবো নি ফুয়া সামনে। আচ্ছা আমি বুঝলাম না মন্তাজালি, তুমি যদি মাতো হেইন মাতো তো আর আমার মাঝখানে রাখার কোনো দরকার আছে না। এই তুই মুখ বন্ধ কর, তুমিও মুখ বন্ধ করো বা। আমারে মাতবার দে ও। আচ্ছা শুনো মন্তাজালি, তোমার আম খাইছে তুমি তার কাছে কইতে পারো, আমার দৃষ্টিতে তুমি তার বাচ্চার শরীরে হাত দিতে পারো না, কারণ তুমি একজন মুরব্বী মানুষ। বাইরে বা তুমি তো কইরাই ঠিক আছে, আমি যেমনে গিয়া দেখছি আমার আম গাছ খালি বুঝছো নি, আমি রাগ তামাইতাম পারছি না, আমার জান জ্বলিয়া বিরান হয়ে গেছে, ও জায়গায় যদি তুমি থাকতা সহ্য করতে পারলাই না অন্য। না তোমারই কেন হইছে না, ইগো আফেরটা মানুষ, তারে তুমি মারতে পারো না। যে আমার মাসুম বাচ্চা দেখো কাজাইন তাই হলাম মারতা আসলানি, আপনারা বিচারটা করুকা পাল্লা করি। ই কিতা কবা বিচার হইব, তাহলে আফেরটা বাচ্চারে মারি দিবা, এগুলো বিচার হইব? হ্যাঁ তো হুরালি তোমার বিচারের রায় দেওয়া লাগে আনছি না আনছি সাক্ষী দেওয়া লাগে। জি আচ্ছা শুনো বা, পয়লা নম্বর হইল গিয়া মন্তাজালি, তুমি বাচ্চার উপরে হাত তুলছো, এটা কোনো মন্ত্র উচিত না, এটা তোমার হইছে না। আর তোমার ফুয়ায় যে দুষ করছো আর বেটার গাছর ফল খাইতা, এই ফলটা অনুমতি ছাড়া হাত দেওয়া কোনো মন্ত্র উচিত না, অতএব দুজন আমার চোখ মানে অন্যায় করছো। কটাই চাচা রে বা, আমার ফুয়া তো আবেরটা বুঝছে না, এর লাগে খাইলিছে। আচ্ছা হোক আছেন চাচা, একদিন মনটা চাচাই কইতে পারবানি আমি কি আমার বই কোনদিন তাই আম খাইছি একটা? আফেরটা বুঝছি ঠিক আছে, আমি আসলে তোমার তান্ডে বুঝাইতাম পারলাম কি না জানি না, এটা হয়তো বা আমার দুর্বলতা, তার বাদে আমি আবারও রিপিট করলাম, আমি তোমার তান্ডে বিচারও লইয়া হয়েছি না, আমি সেইরাম জিনিসটা সমাধান দিতাম, আর সমাধানের ক্ষেত্রে আমি কইতাম সেইরাম মন্তাজালি যে একটু খেয়াল করো বা তুমি কইতাম সেইরাম ওখানে তোমার আম গাছটা আমার কাছে বেশি লাভ। হ্যাঁ ই কিতা বোন, আমার অত মজার আম ধরে গেছে বেশিলি মুখিলা। ইকান তো ঠিক, আর আপনি আনলা আমরারে সাক্ষী লওয়ার লাগি, ওখন আপনি ফাতারে গে লাগি, ইকান তো আমি কোনটা বুঝলাম না। এনে বুঝতে না বা তো ফুরালি, এরে শুনো ইকানো যে দুইজনে আমি যেভাবে মাথাইছি কেউ তো মিশা মারছেন না, ওতে সাক্ষীরও কোনো দরকার নাই বুঝছো নি, আর ইকানো আমি বিচার করলাম না তুমি তাই যে সাক্ষী দিতে। ইস বিচার নাই তোর বা, আমার অত জরুরি কাম আছিল, কাম কান্তা ফালাই আমি আইছি,
আচ্ছা বুঝছি ও বা জরুরি খাম পালাই আইসো দুইজন মানুষের যদি একটা সমাধান আমরা দিতাম পারি এখানে বলে একটা সব পাইবা বা বুঝো না তুমি তাই আচ্ছা মন্তাজ তোমার যে হইলাম তুমি গাছকে সব বেশি লাও মানে ইয়ে কোটাই ভাই আমি চাইলাম তোমার কাছে বিচার ওখন তুমি কিতা তাই কিতা ঘুরাইয়া উঠা করিয়া যে ওখন বিচার না করিয়া আম গাছ বেচিতাম আমি ভাই আম গাছ বেচতাম পারতাম না আচ্ছা আচ্ছা তুমি ব্যস্ত না এখানে তুমি হইও না শুনো কিতার বিনিময়ে তুমি আমার আম গাছ কেঁচা দিবা ওখানে হোক হ্যাঁ কিতার বিনিময়ে আচ্ছা তুমি কিতা দিবাই আমারে কৌসাই না না আমি কিতা হইতাম এরে শুনো তোমার গাছ তুমি কিলা বেচবা তুমি হইতাই কিতা দিবাই মানে খটাই ভাই আপনি তো বিবেকমান মানুষ বুঝছই নি আজ পর্যন্ত আপনি কেউরে টকছই না আপনি কই দো আমারে কিতা দিবা কিতা দিমু আচ্ছা মন্তাজ তোমার বাড়ির খান্দাত আমার একটা আমের বাগান আছে জি জি আছে ইনো তো খুব সুস্বাদু আম আপনার বাগান হ্যাঁ ও আমার বাগান থাকি তুমি একটা গাছ নিও জি না এই একসা নিয়া কি লাগবে একসার বিনিময়ে একসা নিলে তো আর বিচার হইল না একসা নিতাম না আচ্ছা আচ্ছা তের কিতা হইতাম ফার্স্ট গেছা গাছ তুমি নিও কি তার বাদে তুমি আমার ও গাছ কেঁচা দিলা এক গাছের বিনিময়ে 5 গাছ না 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 আমি 5টা গাছের বিনিময়ে আমি আমার এই গাছ বেচতাম না তোমার কাছে। মন্তাজ আলী শুনো তুমি জানো আমি আমার দায় করলাম না যাও তোমার আমি 10টা গাছ দিমু তার বাদে তুমি তোমার গাছের লোকটা ছাড়ি দাও আমারে দিলাও 10টার বিনিময়ে হ্যাঁ খটাই বাই তো দেখা যায় খালি বাররা ইলে হইতো না এমনও তো হইতে পারে আমার রাস্তা বাগান দিলেই তো পারো কিতা বা মন্তাজ আলী কিতা চিন্তা করো কম হয়ে গেল না কিতা হ্যাঁ ওই ওই কইরাম কম হইতান না নীলা হই যাব কিলা মন্তাজ আলী হাই রে মন্তাজ আলী আচ্ছা শুনো আমার এই বাগানের মাঝে 20টা আমের গাছ আছে ওই ওই আমি সারা বাগান তোমার দিলাম ওই গাছের বিনিময়ে তুমি নৌকি যাও যাও 20টা গাছ 20টা আমারে দিলাইছো হয়। আচ্ছা গোটাই ভাই যেহেতু তুমি কইছো আমি 20টা গাছের বিনিময়ে আমার এই গাছের আশা সারিও দিলাম আচ্ছা তে শুনো মতো মিয়া আমি গাছ কেঁচা খেনে কিনছি জানো নি জি না জানি না সাজি আচ্ছা এই গাছ কেঁচা আমি তোমার হুয়ারে দান করিলাম বুঝছো নি তোমার হুয়ারে হইবা আইসটা কি আর যত তার জানে হয় আম খাইছো এই গাছের মালিক তুমি এবং তোমার হুয়া হ্যাঁ ও চাচা এই কথা যদি আমার পায় শুনে খুব খুশি হইবে রে মাইরের কথা ভুলে যাব হয় হয় এরে শুনো তোমার হুয়ার এই খুশিটা আমি দেখতাম করি কাম করছি হ্যাঁ কোটাই ভাই আমি তো কোনো বিষয়টা বুঝলাম না 20টা গাছ দিয়া একটা গাছ হ্যাঁ তো ফুরালি তুমি পিছিয়ে দিয়ে যাইও না আমি আমার দেখছি কিতা জাননি আমি আমার মাথা খেলাইয়া ওখানে দেখছি যে 20টা গাছের বিনিময়ে একটা গাছের মূল্য আমার কাছে অনেক বেশি যার কারণে আমি 20টা গাছ বলতে আমি সারা বাগান দিয়া একটা গাছ কিনছি তুমি বুঝো না ওই ওই তো ফুরালি তুই তো মানুষের কোনোদিনও বালাই যেতে পারস না ইনো কটাই বাইয়ে সকলোর সামনে বই আমারে 20টা গাছ কিতা আস্তা বাগানও যদি দিলাই তোর ইনো সমস্যা কিতা আমি কোনটা আচ্ছা বুঝি না এটা মাতিয়ার খানো আমার কোনো সমস্যা নাই রে ভাই না বুঝছি রে বা এটা মাতিয়া লাভ নাই ঘটনা হয়েছে কি এখন সমাধান হয়েছে তো তোমার হয়েছে তো আমি খুশি এখন জার্জির বাড়ির যাও আর তুমি তোমার এখন বুঝলে কারণ কিতা ও আচ্ছা এখন আমি বুঝছি সেনে তুমি 20টা আম গাছ দেয়া একটা আম গাছ কিনছো এতে তো একজনের উপকার হয়েছে আমিও তো কই আমার আব্বা তো ইলা ভুল করতে পারোই না কিলান ভুল করতে পারলা না একটু তো একটা ভুল তান সম্পত্তি দিয়া খেনে আরেকজনের বেজাল তান গাড়ো আনতা বাবা রে এই সমাজও খেয়ে খেয়ে সার দিতে চায় না আর যেহেতু উপস্থিত হয়ে গেছি ও চিন্তা করলাম নিজের এক জিনিস তুড়িয়া তারারে সমাধান করিয়া দিলাই তো আপনি সমাধান দিলা শুনকা তো এখানে তো আপনার কোনো লাভ নাই লাভ হইল কি মতই লাভ হইল কি মন্তাজর আপনার কিতা লাভ হইল হাই রে হাই বাবা রে বা তুমি খালি লাভর চিন্তা করে লাভর চিন্তা তোমার আমি আর একটা ঘটনা কই ও ঘটনা হই দিলে তুমি পুরা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আরো ঘটনা আসেনি আচ্ছা হোক্কা সাইন আমার একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে হোক্কা শুনো আমরা নবীজির আমলো এক সাহাবীর ছেলে তার প্রতিবেশীর খেজুর গাছ থাকি খেজুর ফাড়িয়া খাইলিছিল আচ্ছা আচ্ছা বুঝলো আবার প্রতিবেশীর খেজুর খাইছেন তারপরে কি তৈল শুনি চাই তার বাদ হইল ও প্রতিবেশী ও সাহাবীর সামনে তার ছেলেরে মাইর দূর করছে তখন ও সাহাবী আল্লাহ রসুলোর কাছে গিয়া বিচার দিছ ও একজনের সামনে তার বাচ্চারা ইলা মারলে কষ্ট তো লাগবো বিচার তো দিব এর ও সাহাবীর মুখ তাকিয়া ঘটনা শুনিয়া আমরা নবীজি বড় কষ্ট পাইছেন কারণ বাচ্চা খাইছেন তোরে নবীজি বড় মায়া করতাম
আব্বা ইগেলা বুঝলাম তো বিচারটা কি তৈল শুনিস ওই খৈরাম উড়াউড়ি করিও না ঘটনা হয়েছে গিয়া মনে করুক একজনের গাছ থাকি ফসল হোক আর ফল হোক খাইতে হইলে তুমি তার অনুমতি নিতে হইব ফাড়তে হইলে অনুমতি নিতে হইব কিন্তু এই বাচ্চা মানুষে তো বুঝছে না এ অনুমতি নিচ্ছে না বুঝছো না নিয়ে বাড়াইছে তো বিচারটা হইছে কিটা ওখালা হুক্কা ওই হইতাম সেইটা শুনো তো খোল্লা কিতে আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়ার বাদে আল্লাহ রসুলেও প্রতিবেশীরে ডাকাইয়া আনলা আনিয়া কইলা তুমিও বাচ্চারে ও তোমার খেজুর গাছটা দান করিলাম আমি দোয়া করবো আল্লাহর দরবারও বেশ তো তোমার একটা খেজুর গাছ দেবো হ্যাঁ বেশ তো একটা খেজুর গাছ দিবা ইয়াল্লাহ ইলান সুবাইগ্য কয়জনের আছে তে তুই খেজুর গাছের মালিক রাজি হয়ে গেছ না রাজি হইছে না কারণ হে আছিল মুনাফিক হে ব্যস্তর মর্ম কিতা বুঝবো হে তো মনে করে দুনিয়াটাও বেশ ইয়াল্লাহ একটা সুযোগ পাইলো এই দেখুন ইনো শেষ না তো এ সুযোগ পাইলে ও টাইমে যখন বিচার চলে বিচারের সময় এক সাহাবি খান্দা পাই যাই না তাইন খাড়াই গেল খাড়াইও কিন্তু সুযোগ লইলিস আচ্ছা আরেকজন সাহাবিয়ে শুনছই আচ্ছা তাই কিতা সুযোগ লইছেন আব্বা হোসাইন ও সাহাবি আল্লাহ রসুলরে জিকাইলা যে আপনি যে একটু আগে একটা ঘোষণা দিছিলা এই খেজুর গাছ বাচ্চারে দান করিলে আপনি দোয়া করবা আর ব্যস্তর মাঝে আল্লাহ একটা খেজুর গাছ দান করবা এই সুযোগটা কিন্তু এখনো আসেনি ওই আব্বা তো আল্লাহর রসুলে কিতা কইলা এই সাবিরে সুযোগ আছে না নাই আছে আল্লাহ রসুলে হইলা আছে যেহেতু আমার মুখটাকে আইছে এই সুযোগ আছে এখন আমি আপনারে কইলাম আপনি পারবা নিও মুনাফিকর গেছটা কিয়া খেজুর গাছ গেছটা আনিয়া ও বাচ্চারে দান করতা আমি আপনার লাগি দোয়া করবো আল্লাহ যেন ব্যস্তর ভিতরে আপনার একটা খেজুর গাছ দান করো তে আব্বা তাই কিতা ফারছিলানি মুনাফিকের কাছ থেকে গাছটা আনতা ফারসইন গো মাই তবে অত সহজে নাই ইসা আবিয়া যে সময় শুনছেন ব্যস্ত একটা খেজুর গাছ আল্লাহ রসুলে দোয়া করলে পাইবা তখন বুঝো না নি বেকার হয়ে গেছেন কিন্তু এত সহজে নাই বড় কষ্ট হইছে হ্যাঁ আব্বা তো কষ্ট বই যাও তবে কিলান আল্লাহ ওখান তা শুনি আব্বা হুক্কা চাই ও সাহাবি গেলা মুনাফিকর গেছে গিয়া হইলা তুমিও গাছটা দিলাও আমি তোমার 10টা গাছ দিব মুনাফিক তো রাজি হইল না এরপরে হইলা 20টা দিব না রাজি হইল না এরপরে হইলা 30টা দিব না রাজি হইল না এর বাদে হইলা সারা বাগান দিলাইব তখন মুনাফিক তো লালচিয়া মানুষ আছে হে রাজি হইয়া তখন ওই একটা বাগানের বিনিময়ে একটা গাছ আচ্ছা তার মানে পুরা একটা খেজুর গাছের বাগানোর বিনিময়ে ও সাহাবি একটা খেজুর গাছ আনিয়া বাচ্চাটারে দান করছেন হয় দান করছো আহা আব্বা ইলাহান সুযোগ যদি না আমার তা তো আমি সারা সম্পদ ধরিল্লা বলে আফসোস করিও না আব্বাল্লা কাম করো মানুষের উপকার হয় মানুষের বিপদ দেখলে সামনে আগে যায় বুঝছো নি আব্বা এখন আমি বুঝছি তুমি এখানে ও গাছের ব্যাপারটা করছো হ্যাঁ দেখুন আমি ও যে ঘটনা কইলাম ও ঘটনা তাকে শিক্ষা নিছি আমিও কিতাব পড়ছি কিতাবটা কি পাইছি বুঝছো এই ঘটনা তাকে শিক্ষা নিছি এখন দেখলাম ও সেম সুযোগটা আমার চোখের সামনে আইছে ইবা গিয়ে মানেন না আর গিয়েও বাঁচিয়ে যেতে পারেন না তখন আমার 20টা গাছের বিনিময়ে আমি একটা গাছ আনিয়ে দিছি আল্লাহ যদি কবুল করেন করতাম খুব ভালো কাম করছেন আব্বা খুব ভালো কাম করছেন আর একটা কথা টাকা পয়সা ধন সম্পদ খেতি গৌরব অহংকারে আমরা কিতা না করি ওই আব্বা মরলে তো আমরা কোনটা লোকে যাইতো না সেলান খালিয়াতে আইসি বলে খালিয়াতে যাইতে হইব ওই রে বাবা এরে শোনো আর একটা কথা হইতো মাথার নেই এই যে ধন সম্পদ আর অহংকার এটা কোনো সময় মানুষের লগে করা ঠিক না আমরা এটা যেটা করি সব হইল মিশা গৌরব